এই যে নতুন রাস্তাটা যে বানসাল, এটা কি পরিমাণ ভেঙে গেছে গা, বাপরে এটা কি পরিমাণ ভাঙছে, এত ভাঙছে এটা, মানে ডরই করে আমার ওই একটু ভূগোল মেহিগেতে ডরই করতেছে এইরকম ভাঙছে এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যে হিসেবে বৃষ্টি পড়া আরম্ভ করছে, সম্ভবত আবারও 22 মাস আয় পড়বো, কারণ এমবরে পল্লা নদীর পানি কভার গেলে একরকম ওভার হয়ে গেছে গা। আর এমবরে যদি ক্ষেত আছে যারা গুছাগর চাল, মানে ক্ষেত পানি সেই হয়ে গেছে গা। রাস্তাঘাটের তো কথা নাই, যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা তো বুঝুনি যে রাস্তাঘাটের কিরকম অবস্থা, মানে জায়গায় জায়গায় কেদা। আর এমনি আমার বাইকের পাশে মাঠগার্ড নাই, ই বাইক নিয়ে এলে তার মানে পাশের একদম হেলমেট পর্যন্ত কেদা ওঠা জায়গা। যাওয়া কাল রাত্রে দশম বৃষ্টি ওভার নিচ্ছে, আমি বাইর থেকে গেতেছি, আমি বুঝতেছি যে আমার মাথায় মানে ভালো লাগতেছে, কেদা লাগতেছে। পরে আমি লাহে লাহে গেতেছি, তাও দেখি লাগে, পরে বাইরতে যে শার্ট খুলে দেখি পাশে একদম শেষ হয়ে গেছে গা। তো বর্তমান বাজে 2:05 ভাটিবেলা, 1:05 বাজে। তো আকাশটা দেখতেছেন মেঘলা মেঘলা, সম্ভবত বৃষ্টি হবে। আর বৃষ্টি কোন সময় হয় তার কোনো মানে ঠিক ঠিকানা নাই, মোটাতে যে সময় ধরে সে সময় বৃষ্টি আই পড়ে। এগেন 1.5 ঘন্টা পরে আমি ভিডিও স্টার্ট করলাম। তো বন্ধু সানি গেছাল রোডে ওই সাইডে, তো আমার কল করলো, হাউলি লক করলাম। তো এখানে আমরা যাবো একটু বরপেটা ওই সাইডে যায়, বরপেটা টাউনের পশ্চিম মিহি, তার মানে কোরারকম ব্রিজের ওই সাইডে। মানে 2 দিন আগে আমি ভিডিও দেখলাম একটা, ওখানে যেটা ব্রিজ পার হয়ে যেটা রাস্তা আসাল বহুত জায়গা ভেঙে গেছে গা। তার মানে এর আগে আমি কয়েকবার গেছিলাম, ওনে দেখছিলাম যে পরিমাণে ভাঙছে, এবার তার থেকে বেশি পরিমাণে ভাঙছে। এটা তার মানে কোন যায় না আর কি পরিমাণে ভাঙছে, ওটা যদি আপনারা ভিডিওতে দেখুন বা যদি কেউ সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দেখছেন, তাহলে মানে গম পাইছেন যে অলরেডি কিরকম ভাঙছে। এটা খুব একটা দুরবস্থা হয়ে গেছে গা। বিশেষ করে আমাকে লোয়ার আসামের বেকি নদীর পারে আর ব্রহ্মপুত্র নদীর পারে যাগো বাড়ি আছে, তারা মানে খুব হতাশায় ভুগে, বা একরকম কবার গেলে এটা তার জন্য নদীর শত্রু হিসেবে, যে বা কই না যে হরিণার মাংস হয় হরিণার বৈরি, মানে হরিণের মাংস হরিণের শত্রু, ওই হিসেবে আর কি নদীটি তার জন্য শত্রু আর কি। তো অল্প আগে গুনি গুনি বৃষ্টি পড়লো, বর্তমান বৃষ্টি ছাড়ছে আর রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে গা। অ্যাকচুয়ালি একটা বস্তু আমার কাছে কি ভালো লাগে, যেটা মেন হাইওয়ে, নট অনলি হাইওয়ে, যেটা পাকা রাস্তা থাকে, পাকা রাস্তাটা বৃষ্টির পরে সাফা হয়, কোনো লেত্রা কিছু থাকে না। কিন্তু গ্রামীণ অঞ্চলে যে রাস্তা ভাই কি কমো, মানে একটু বৃষ্টি পড়লো মানে মনে হয় যে আমি গুছা খেত দিয়ে আমি বাইক চালাইতেছি, সাপোজ একটু চাকাটা ফাইসে গেল, আমি একটু থ্রোটল টান দিলাম, ওরে রে বাবা গো, এটা কি চালাইতেছে, এটা কি প্লেন চালাইতেছে নাকি, যেরকম টান দিছে। মানে আগে আমিও খুব স্পিড বাইক রাইড করতাম, খুব স্পিড, বর্তমানে আমি স্পিডটা কমাই দিছি। মানে অ্যাকচুয়ালি কথা হলো কি, মানে বয়সের নগণে কিছু রেসপন্সিবিলিটি থাকে, তো মানে একটা উন্মোদনার একটা বয়স থাকে, উন্মোদনার বয়সটা একটু কন্ট্রোল করানো লাগে, সেই হিসেবে আর কি একটু সেফ রাইড করি, নর্মালি রাইড করি আর স্লো রাইড করি। কোরারকুম ব্রিজ পাওয়ার আগে এই জায়গায় আমরা মানে আগে একবার আইছিলাম, আয়া ফটো ছোটো মারছি, পরে করলাম এই জায়গায় একটু যাই দেখি কিরকম। ইয়ার আগে যখন আইছিলাম তখন এরকম মানে জঙ্গল আসাল না, এখন যেরকম জঙ্গলে পূজা হয়ে গেছে গা। আর এই যে দিছে বস্তা দিছে, বস্তা এনে বেশি পিছল হয়ে গেছে গা, বস্তা মধ্যে পাড়া দিলে আর কি পরে যান না গা, ওরে রে পড়াইতে পরে যাবার নিছিলাম গা। তো এই জায়গায় যে কইলাম, এই যে কাইসা বাগান, ওই যে দেখা যাচ্ছে নদীর ওই পার, এটা যদি দেখবার যাই তাহলে আমাকে নদীর ওই পার যান রাখবো, এই জায়গায় আছে। প্লাস এই যে এই জায়গায় কিছু আছে, কিন্তু এই জায়গায় যাবার গেলে কি করে রাখবো, এই যে মানে ছোট একটা নালার মতো আছে, নালাটা পার হয়ে যান রাখবো। আর ওই জম্বুরা, বিশেষ করে এটা দেখা যায় বেকি নদীর এই পারে, মানে এক কথায় একদম অপূরূপ একটা সৌন্দর্য। মানে অ্যাকচুয়ালি আমরা এটা দেখবার আহি নাই, আমরা দেখবার আইছিলাম যে পুরারকম ব্রিজেরও নেই, কিন্তু এই নজারা দেখলাম। অবশ্যই যদি এটা পানি না থাকতো তাহলে এই যে এমবুর এই জায়গায় গেতাম, কিন্তু পানির জন্য আর কি যাই হারলাম না। তো নেক্সটে আমি যে ইয়ার আগের ভিডিও একটা যে কইছিলাম যে যখন মানে যে জায়গায় এরকম কাইসা বাগান পামু যামু, কিন্তু ইনশাল্লাহ যামু, নেক্সটে যামু বাগবর ওই সাইডে যাবো, একটা প্ল্যান করছি বাগবর ওই সাইডে আছে, ওনে যাবো আর কি। এই জায়গায় বাতাসের পরিমাণটা বেশি, অল্প আগে জানি দেখালাম যেটা কাইসা বাগান যে দেখালাম, মানে চরের মাঝখানে, মানে এক কথায় অপরূপ সৌন্দর্য। মানে যদি এই নদীটা না থাকতো তাহলে আমি ওই জায়গায় গেতামই, কিন্তু দুর্ভাগ্যবশত নদী আছে যার জন্য যাই হারতাছি না। নেক্সটে ইনশাল্লাহ যাবো আমি কাইসা বাগান দেখবার যাবো। তো এটা অবশ্যই আমাকে ওই সাইডে নাই, এটা বিশেষ করে চর এলাকায় দেখা যায়, আর জলভাগে কইলাম। আর এটা যখন হুকানোর পরে ওই মানে ওই জায়গার যেন বাসিন্দা আছে তারা ওই কাইসা কাটবো, কাইটা কিছু মানে বেড়া দেয় বা কিছু মানে বেচেও আবার, মানে এটা বহুত কামে ব্যবহার হয় আর কি।
সানডে হিসেবে কয়েকটা কলেজ খোলা, কি কারণবশত বা খোলা, নাকি কোনো ইলেকশন চলতেছে বা কোনো পারপোজ, অন্য তো কোনো কিছু দেখি না। এই যেন ভাঙ্গা আরম্ভ করছে এটা। আর এই যে নদীর উপরে মানে ব্রিজে উঠলাম, মানে ঠান্ডা একটা বাতাস আবার নিচে। তার মানে এই বেকি নদীর পারে রোডের ওই সাইডে ওই, বা এই যে কোরারকম ব্রিজ এই সাইডে ওই, মানে যেটা সর্বক ওই সাইডে, আর এইটা মানে বেকি নদীর উপরে ব্রিজে উঠলাম মানে ঠান্ডা একটা বাতাস লাগে। এটা বিশেষ করে গরমের দিনে ভালো লাগে, কিন্তু বর্তমান যেহেতু বৃষ্টির পরে হালকা একটু ঠান্ডা আইছে মানে বোতলটা, কিন্তু এখানে একটু ঠান্ডা বেশি লাগে। এইরকম ভেঙে গেছে গা। আমরা যে 1 বছর আগে ছিলাম দল, এই রাস্তাটা কোন তুরিয়া সাল, ওই তুরিয়া সাল কমসে কম 150 মিটার দূরে আসাল, অম্বিরা সাইডে, উত্তর মিহি সাইডে। এটা ভাঙতে ভাঙতে কত দূরাই পড়ছে, মানে কি কম। আর একটা নতুন করে রেস্টুরেন্ট হইতেছে ফ্রেন্ডস বেকি রেস্টুরেন্ট। এই যে রাস্তাটা যে গেছে, এই রাস্তাটা সিধা সিধা একদম এমপি গেত, আর এটা ভাঙ্গা এমপি আই পড়ছে। আল্লাহ বর্ষা। এই রাস্তা কতবার বানবো, যতবার বান্ধে হেতবারই ভাঙ্গে জায়গা। আমি এই জায়গা থেকে ঘুরলাম, আর অন্য বর্তমান দেখাইতেছি এই যে নতুন রাস্তাটা যে বানসাল, এটা কি পরিমাণ ভেঙে গেছে গা। আর এই জেনে যে বানছে এটার তল মিহে তার মানে খুকলা হয়ে আইছে, খুকলা হয়ে এটা উপরেকার পিসটা খালি রয়েছে, আর বেকান্ডু রাস্তা গেছে গা। কি এই যে বাপরে, এটা কি পরিমাণ ভাঙ্গা ভাঙছে, এত ভাঙ্গা ভাঙছে। এটা মানে ডরই করে, আমার ওই একটু ভূগোল মেহিগেতে ডরই করতেছে, এইরকম ভাঙ্গা ভাঙছে এটা, তার মানে কল্পনার বাইরে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to. কোরারকম ব্রিজের ওই সাইডে কিছু টাইম দেরি করে ফটো শটো কিছু ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাইরেক্ট একদম আয় ফেললাম হাউলি মেহি। তো আজকের এই ব্লগটা এই তুরি এন্ড করার টাইম হয়ে গেছে গা। তো অলরেডি কয়টা বাজে, 5:15 বাজে আর কি। ইনশাল্লাহ লাগবো নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।